শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রেসিপি হচ্ছে ডিম পোস্ত। আমি এখানে 6খানা ডিমকে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার এটাকে আমি একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে একটু একটু চিড়ে নেব, যাতে নুন হলুদগুলো ডিমে ভালো করে ঢোকে। এভাবে প্রত্যেকটা ডিমকে আমি একটু একটু করে চিড়ে নিচ্ছি। আজ আমাদের অফিস মিটিং আছে, সে কারণে ব্যস্ততার কারণে আজকে একটু শর্টকাট রেসিপি মনে হলো যে করে নিই, সে কারণেই আজ ডিম পোস্ত। কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। লাল লাল করে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে প্লেটের উপরে ডিমগুলোকে একে একে তুলে নিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি তেলে দিয়ে দিলাম। এটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করেছে আমার রান্না দেখে যে কবে খাওয়াবে বলো, তো প্রত্যেককেই ওয়েলকাম। চলে আসো যে কোনো দিন একটা ফোন করে। রবিবার আসলে বেশি খুশি হব। আর যদি মনে করো কোথাও গিয়ে খাওয়াতে হবে তো বলো, সেখানে গিয়েও করছি, কোনো অসুবিধা নেই আমার। একটু লবণ এই সময় অ্যাড করে দেবেন, তাহলে টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পোস্ত আর লঙ্কা দিয়ে নিয়েছি। এটাকে আমি শুকনো খোলায় প্রথমে বেটে নেব। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পোস্ত বাটাটা, এই বাটা হয়ে গেছে আমার পোস্ত, এটাকে আমি আগুনের মধ্যে অ্যাড করে দিয়ে মিনিট 2 ভাজবো। দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে উঠলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। ডিমগুলো একে একে আমি সব দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার আজকের ডিম পোস্ত। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়, খেতে খুব ভালো হয়। আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা। অন্য একদিন আরও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসতে থাকুন।